দর্শক, নিত্যপণ্যের বাজারে স্বস্তি এবং অস্বস্তির বেড়াজালে বন্দী সাধারণ ক্রেতারা। তবে দিন শেষে পকেট কাটা যাচ্ছে সাধারণ মানুষের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম মিয়া এবং নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সাইফুল ইসলাম তুহিন। শুরুতে যেতে চাই মাসুম মিয়ার কাছে। শান্তিনগর কাঁচাবাজার, আপনি দেখতে পাচ্ছি যে একটি সবজির বাজারে দাঁড়িয়ে রয়েছেন। সবজির দাম নিয়ে কিন্তু রাজধানী জুড়ে এক ধরনের অস্বস্তি কাজ করছে। অধিকাংশ সবজি কিন্তু 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। শান্তিনগর কাঁচাবাজারে কি অবস্থা দেখছেন, আর ক্রেতাদের উপস্থিতি বা কেমন? রাকিব, আপনি যেমনটি বলছিলেন যে সবজির বাজার অর্থাৎ বেশ কয়েকদিন যাবতীয় কিন্তু আমাদের বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু সবজি উত্তোলন কৃষকদের পর্যায় থেকে শুরু করে ঢাকায় পৌঁছানো পর্যন্ত কিন্তু একটি বিড়ম্বনা হয় এবং যার ফলশ্রুতিতে কিন্তু এর যোগানটা কিছু কমে যায়। কিন্তু আমি এই বাজারে কিন্তু দেখেছি যে যোগানের কিন্তু কমতি নাই, কিন্তু যোগানের কমতি না থাকলেও কিন্তু দামের কিন্তু বাড়তিটা রয়েছে। আপনাকে একেবারে বলাই যায় যে 80 টাকার নিচে আসলে আপনি শুধু আলু, পেঁয়াজ এবং কচু, এই তিনটি সবজি শুধু আপনি আসলে 80 টাকার নিচে পাবেন। তার অন্য সবজি কিনতে গেলেই কিন্তু আপনার অবশ্যই এর বাড়তি দাম কিনতে হবে। যদি আপনি এক সপ্তাহের কথা বলি, যে বৃষ্টির কারণে সবচেয়ে বেশি যে পণ্যটি দাম বেড়েছে সেটা হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ এই বাজারে এখন কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা দরে। এবং আপনাকে একটু বলে রাখতে চাই, বেগুনেরও দাম কিন্তু খুব একটা বেড়েছে এই বাজারে। এখন এই বাজারে বিক্রি হচ্ছে প্রায় মান ভেদে এবং প্রকার ভেদে 120 থেকে 220 টাকা পর্যন্ত। এছাড়া যদি আপনাকে মাছের কথা বলি, যে আপনি জানেন যে পুজো উৎসব চলতেছে আমাদের এখানে সনাতন ধর্মাবলম্বীদের, সেক্ষেত্রে কিন্তু একটু বাড়তি চাহিদা রয়েছে মাছ, মাংস, ব্রয়লার মুরগি ইত্যাদি। কিন্তু আমরা দেখলাম যে মাছের বাজারও কিন্তু একটি উলম্ফন রয়েছে। বিশেষ করে পূজাকে কেন্দ্র করে কিন্তু মাছের দামের একটু বাড়তি দাম নিচ্ছে বলে কিন্তু ক্রেতারা একরকম অভিযোগ করেছে। এছাড়া অন্যান্য সবজির দাম কিন্তু আগের মতোই রয়েছে, তবে একটু যে যোগানের কথা বলছে যে বিক্রেতারা, যে যোগানের স্বল্পতা, আমি কিন্তু এই বাজারে যোগানের স্বল্পতা দেখিনি, বরঞ্চ যোগানের পর্যাপ্ত রয়েছে, সাথে সাথে একটু দাম বৃদ্ধি হয়েছে। এবং ক্রেতাদের যে অভিযোগ যে সেই পুরাতন ব্যবসায়ীদের পুরাতন খেলা, পুরাতন যে তাদের যে সিন্ডিকেশন, অর্থাৎ কোনো একটি উৎসব অথবা কোনো একটি কারণ, যেমন বৃষ্টির একটি কারণ রয়েছে, একটি উৎসব রয়েছে, এই কারণে যে একটি বাড়তি দাম নেওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু এখনো বলবৎ রয়েছে। এছাড়া ক্রেতাদের কিন্তু একটি অভিযোগ রয়েছে যে বাজার মনিটরিং এর যে ইস্যুটা, অর্থাৎ আমরা এর আগে যে বাজার তদারকির যে বিষয়টি দেখতাম, সেই তদারকির বিষয়টি কিন্তু খুব একটা লক্ষ্য করছে না এখানকার যারা ক্রেতারা। এবং ক্রেতাদের একটি দাবি, যদি ব্যবসায়ী, ক্রেতা এবং যারা সরকারি তদারকি কর্মকর্তা, তাদের যদি একটি সমন্বয় থাকে, তাহলে অবশ্যই এই নিত্যপণ্যের বাজার একটি সহনীয় পর্যায়ে থাকবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছে। রাকিব, মাসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী তুহিনের কাছে। দেখতে পাচ্ছি আপনি একটি সবজির বাজারে দাঁড়িয়ে রয়েছেন। মাছের দাম নিয়ে রাজধানী সহ বিভিন্ন জায়গায় কথা হচ্ছে। ইলিশ মাছ একদমই শেষের দিকে। আপনি নড়াইলের বাজারগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন মাছ এবং সবজির বাজারের? হ্যাঁ রাকিব, আমাদের নড়াইলের সবজি বাজারগুলোতেও এখনও সেই কাঁচামরিচ এখনও 340 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে আজকে। সেই আপনার বেগুন 150 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে। সবগুলো সবজির দাম কিছুটা চড়া, আলু এবং পেঁপে বাদে সেগুলো সবই বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে অন্যান্য সবজি যেগুলো আছে। আর যেটা আপনি জানতে চাইছেন, ইলিশ মাছ সিজনের এই সময়ে এখনো পর্যন্ত জাটকা সাইজের যেটা, অর্থাৎ যেটা 250 গ্রামের 4টায় করে কেজি, সেগুলো 900 টাকা করে দরে বিক্রি হচ্ছে। আর 1 কেজি বা 1.5 কেজি ইলিশ, সেগুলার মানে 1800 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যে কারণে মানে ইলিশটা এবারে নাগালের বাইরে রয়েছে। আমিষের মধ্যে মাছের অন্যান্য বাজারের রুই মাছ 300 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। মুরগির দাম কিছুটা স্থিতিশীল আছে। মুরগি এখনো ব্রয়লার 160 টাকা, কোথাও 150 টাকা দরে বিক্রি হচ্ছে। যে ডিম যেটা খুব গুরুত্বপূর্ণ বাজার চাহিদা মিটায়, সে ডিমও এখন বিক্রি হচ্ছে 44 টাকা থেকে 45-46 টাকা করে হালি। আর মূলত যে নিত্যপণ্যের যে বাজারের কথা বলছেন, সেই বাজারে আসলে ওই আটার দামটা গত 5-6 দিনের মধ্যে অনেক বেশি বেড়েছে। কেজিতে 60 টাকা করে আটা বেড়েছে। আটা বেড়ে এখন 55 টাকা করে কেজি ধরে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে 378 টাকা করে 2 লিটারে, যেটা সরকারি দর সেটাই আছে। কিন্তু বাজারে যেটা নিয়ে কথা আছে, গ্যাস সিলিন্ডার একটা নিত্যপণ্যের মধ্যে পড়ে। সেই গ্যাস সিলিন্ডার কিন্তু সরকারি যে 1270 টাকা দরে কোথাও বিক্রি হচ্ছে না, সেটা বিক্রি হচ্ছে 1370-1360 এরকম দরে, যেটার বলা হচ্ছে বা অন্যরা বলছেন যে বাজার নিয়ন্ত্রণের জন্য কোনো সেক্টর কোনো কাজ করছে না। বাজার মনিটরিং এর একদমই দুরবস্থা বলে কথা বলছেন এখানকার যারা ভুক্তভোগী আছেন, তারা বলছেন এরকম কথা। রাকিব,
তুহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিত্য পণ্যের বাজার দরের খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।